আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা Nokia টোটাল স্টেশন যেটা মেড ইন জাপান। আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন জাপান অরিজিনালি SFX সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং সেট 550X Nokia। আমাদের এই মেশিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অ্যাকুরেসি অনেক ভালো। আপনারা এই মেশিনের সাথে যারা পরিচিত তারা কিন্তু এই মেশিন সম্পর্কে জানেন। তাদের কাছে বলে আসলে কোনো মানে নতুন করে কিছু বলার দরকার নেই। তা আমরা সারা বাংলাদেশের কিন্তু একটাই ঘোষণা দিয়ে থাকি যে দক্ষ জনবল গড়াই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা জানেন যে জরিপ বিজ্ঞান বা সার্ভেইংয়ের যে বিষয়টা এটা আসলে আপডেট হয়েছে অনেক। আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু জানি না। সেই আপডেট ভার্সন এই সমস্ত মেশিনগুলো, এই মেশিন দিয়েই আমরা কিন্তু বিভিন্ন বিল্ডিংয়ের অ্যালাইনমেন্ট, লেআউট, লেবেলিং এবং জমির সঠিক পরিমাণ কিন্তু নির্ণয় করতে পারি। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু এখানে অনেকগুলা সার্ভিস আছে। তার ভিতরে আপনারা জানেন যে ডিজিটাল সার্ভে করি আমরা, বিল্ডিং ডিজাইন করি আমরা, সয়েল টেস্ট করি আমরা, প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমরা। সারা বাংলাদেশে সুলভ মূল্যে আমরা কিন্তু মৌজা ম্যাপ দিয়ে যে জমি সঠিকভাবে ডিজিটাল সার্ভে করে, অথবা আপনি ভাবছেন যে আমার জমি আসলে কতটুকু খাচ্ছি, বিভিন্ন গ্রাম আমিন যারা তারা বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা বলে যে আপনার জমি এত একর, এত বিঘা, এত বিঘা। অ্যাকচুয়ালি জানার জন্য টোটাল স্টেশন মেশিনটার মাধ্যমে যদি আপনি মাপেন এবং কম্পিউটারের মাধ্যমে সেটা ড্রয়িং তৈরি করেন, তো স্পষ্ট আপনি জানতে পারবেন যে আসলে আপনার জমির পরিমাণ কত। তো সেই যন্ত্র এটা, যে যন্ত্রটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, যে টোটাল স্টেশন, এটা মেড ইন জাপান। এটার ক্ষমতা অনেক বেশি। তা আপনারা জানেন যে জাপানিজ মেশিনগুলো মূল্যর দিক দিয়ে সকল দিক দিয়েই কিন্তু অনেক বেশি, আর অ্যাকুরেসি অনেক ভালো। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমাদের টিমকে আপনারা নিতে পারেন। আমাদের টিম, প্রতিদিনের টিম যারা নেবেন সামান্য টাকায় নিতে পারবেন এবং মাসিক এই মেশিনগুলো কিন্তু আমরা ভাড়া দিয়ে থাকি। আমাদের এখানে মেশিন আছে 5টা। টোটাল মেশিন হলো আপনার টোটাল স্টেশন 5টা এবং লেবেল মেশিনও রয়েছে আমাদের কাছে অনেকগুলো। লেবেল মেশিন আছে 7টা। তো সব কিছুই কিন্তু আমরা ভাড়া দেই এবং আমাদের সাইটে কাজ করার জন্য একটা মেশিন রেখে দিই এবং ট্রেনিংয়ের জন্য। তো আপনারা জানেন যে আমরা ট্রেনিং সেন্টার খুলেছি। আমাদের এই ট্রেনিং সেন্টার কিন্তু আমরা এখান থেকে ইতিমধ্যে অনেকগুলো স্টুডেন্ট বের হয়েছে এবং তাদের ভালো স্যালারিতে জব হয়েছে, গভর্নমেন্ট জব হয়েছে, বেসরকারি এবং বিদেশেও এই কাজ শিখে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই চলে গেছে। আমরা অনেকেই মনে করি যে শিক্ষা অর্জন করলে আমরা সকল কিছু অর্জন করলাম। না, এটা সম্পূর্ণটাই ভুল। যদি শিক্ষায় অর্জন করে আপনি বই পড়েই যদি সফলতা অর্জন করতে পারতেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রিপারেশন নিতেন না, বিভিন্ন গাইড করতেন না, তাহলে কিন্তু একাডেমিক সার্টিফিকেটটা দিয়েই চাকরি হয়ে যেত। যেমন সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়টা, পড়াশোনা প্লাস অনেকে আছে আমাদের এখানে স্টুডেন্ট অনেক ভালো ভালো আছে একাডেমিক সার্টিফিকেট, কিন্তু দেখা গেছে যে চাকরির জন্য যে পড়াশোনা বা এডুকেশন করতে হয়, যে অভিজ্ঞতা থাকতে হয়,
অনেকের থাকে না। যেমন ধরেন আমি আমি আসলে সার্ভে ইনস্টিটিউট থেকে ভালোভাবে অনেক সুন্দরভাবে পাস করেছি, কোনো অসুবিধা ছাড়াই, এবং রেজাল্টও ভালো। আমার বন্ধু-বান্ধব যারা পরিচিত আছে সবাই জানে। আমরা ২০১২ সালের শেষে বের হইছি। তো সরকারি চাকরিতে আসলে যে কোয়েশ্চেনগুলো আসে, যে ইগুলো আসে, এটা আসলে প্রিপারেশনের বিষয়, এবং সবগুলাই কিন্তু আমাদের যে সাবজেক্ট আছে, সার্ভিং আছে, এই সার্ভিংয়ের ইতে আসে না। মানে এমনও পরীক্ষা দিয়েছি যে সার্ভিংয়ে ১৫ মার্ক ২০ মার্ক আসছে, আর সকল কিছু বাহির থেকে আসছে। তো সকল বিষয়ে আমি বলতে পারি যে প্র্যাকটিক্যাল কাজ এবং থিওরিক্যাল ক্লাস, এটার মধ্যে পার্থক্য অনেক রয়েছে। তো অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল বা নিজেকে ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সার্টিফিকেট অর্জন করতে পারি বা করব। তাছাড়া কিন্তু আমরা মানে কাজগুলো সুন্দরভাবে করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।